হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ এমনি রাফি এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। তো বন্ধুরা, আজকের ভিডিওতে ঠিক আছে তোমাদেরকে দেখাবো যে আমরা আগের এই যে স্ক্র্যাচার প্রজেক্ট মেক করছিলাম, তো এটার এক স্ক্রিন থেকে আমরা আরেক স্ক্রিনে কিভাবে ট্রান্সফার করব সেটা কিন্তু আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাই দেবো। ঠিক আছে, তো আমরা অ্যাপটা দিয়ে ওপেন করব। তো দেখতে পারতেছো আমরা এই পার্টটি কিন্তু আগের ভিডিওতে দেখাই নিছি, ঠিক আছে, কিভাবে মেক করবা। তো যারা এখন পর্যন্ত আগের ভিডিওটা দেখেনি অবশ্যই আগের ভিডিওটা কিন্তু দেখে নেবা, ঠিক আছে। তো আমার ইউটিউব চ্যানেলে গেলে প্লে লিস্টটা চেক করলে কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবা, ঠিক আছে। সো ভিউয়ার্স, ভিডিওটা শুরু করার আগে তোমাদের মাঝে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো বেল আইকনটি প্রেস করে নেবা, যাতে আমি যখন নিউ কোনো ভিডিও পাবলিশ করি তার সর্বপ্রথম নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। সো ভিউয়ার্স, এই জায়গায় তোমরা হচ্ছে যারা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের কাজ শিখতে চাও সম্পূর্ণ ফ্রিতে, তারপর আমরা প্লে লিস্টে চলে যাবো। তো প্লে লিস্টে আসার পর এই জায়গায় দেখো একটা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের নামে কিন্তু একটা প্লে লিস্ট তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো এই জায়গায় কিন্তু আমি প্রতিদিনই কিন্তু নতুন নতুন কিন্তু তোমাদের হচ্ছে টপিকগুলো আমি তোমাদের মাঝে শেয়ার করি, ঠিক আছে। তো যারা হচ্ছে জানো না যে কিভাবে হচ্ছে আমরা যে হোম পেজটা বেক করছিলাম অ্যালফা স্ক্রিন যেটাকে বলা হয়, তো ওইটা ওই দুইটা ভিডিও দেখে নিবা, তাহলে হচ্ছে গিয়ে তোমরা কিন্তু ইয়া, ইয়া, তোমরা হচ্ছে অ্যালফা স্ক্রিনটা কিন্তু মেক করতে পারবে, ঠিক আছে। তো ভিউয়ার্স, এখন উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস স্টার্ট দ্য ভিডিও। তো আমরা দেখো এই যে এরকম একটা পেজ ক্রিয়েট করছি, এটা কিন্তু তোমরা ওই দুটো ভিডিও দেখলে কিন্তু বুঝতে পারবা কিভাবে আমরা মেক করছি, ঠিক আছে। সো ভিউয়ার্স, দেখেন যখনই আমাদেরকে কিন্তু এই জায়গায় টাইমটা শেষ হচ্ছে আমাদেরকে কিন্তু আরেকটা ইন্টারফেসে নিয়ে আসছে, ঠিক আছে। এই জায়গায় ওয়েলকাম বাটনে কিন্তু আমাদেরকে কিন্তু নিয়ে আসছে। তো এখন কথা হচ্ছে আমরা এরকম কিভাবে মেক করবো। আমি আবার তোমাদেরকে দেখা দিতেছে, অ্যাপ্লিকেশন ওপেন করলাম, এই জায়গায় আমাদের টাইমার আছে, টাইমারে দেওয়া আছে 5 সেকেন্ড। 5 সেকেন্ড হলে কিন্তু এই স্ক্রিন থেকে আমাদেরকে কিন্তু হোম স্ক্রিনে এই যে দেখো আরেকটা স্ক্রিনে কিন্তু এই জায়গায় থেকে নিয়ে আসছে, ঠিক আছে। তো এরকম তোমরা কিভাবে মেক করবে সেটা আমি দেখা দিতেছি। তো এখন আমরা জাস্ট হচ্ছে সরাসরি চলে যাবো আমাদের যে স্ক্র্যাচার প্রজেক্ট, ওই প্রজেক্টে। তো তোমরা যারা এখন পর্যন্ত জানো না যে স্ক্র্যাচার অ্যাপ্লিকেশন লিঙ্ক কোথায় পাবা, ওইটাও কিন্তু আমার আগের ভিডিওগুলোতে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। যারা আগের ভিডিওগুলো দেখে নিবা তারা কিন্তু ওইখান থেকে তোমরা কিন্তু লিঙ্কগুলো পেয়ে যাবা। তো এই জায়গায় আমি হচ্ছে অনেক অ্যাপ্লিকেশন মেক করে রাখছি। তো এই জায়গায় আমরা জাস্ট একটু স্ক্রল ডাউন করে আমার যে প্রজেক্টটা ছিল ওয়েল ডেমো, তো ওইটা আমি জাস্ট হচ্ছে ওপেন করে নিতেছি, ঠিক আছে। তো দেখতে পারতেছো আমরা কিন্তু এই স্ক্রিনটা কিন্তু আগে মেক করে ফেলছি। তো এখন আমরা কি করব, নেক্সট স্ক্রিনটা যেটা আমরা মেক করছি, ঠিক আছে, লগ ইন। তো লগ ইন আমি দিয়ে এটা সেভ করছিলাম, আমি দেখো ওয়েলকাম, ঠিক আছে। তো এখন এটা তোমরা কিভাবে মেক করবা সেটা আমি তোমাদেরকে দেখাই দিতেছি, ঠিক আছে। তো যার কারণে আমি সর্বপ্রথম আগে স্ক্রিনগুলোকে ডিলিট করে দিতেছি, ঠিক আছে। তো আমি আবার চলে যাচ্ছি হচ্ছে ইয়াতে মেন অ্যাক্টিভিটি। তো মেন অ্যাক্টিভিটি আসার পর আমি এখন জাস্ট হচ্ছে চলে যাবো ভিউতে। তো ভিউতে আসার পর এই যে লগ ইন ইয়াটা আছে, স্ক্রিনটা আছে, এটা আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে। কারণ হচ্ছে আমি সবকিছু স্টেপ বাই স্টেপ দেখাবো। তো এখন এটা ডিলিট করে দেওয়ার পরে এখানে আমাদের আরো কিছু ডিলিট করতে হবে, যা জানিস সবকিছু আমি ডিলিট করে নিই। তো টাইমার আর হচ্ছে ইন্টারনেট দুটো আমি ডিলিট করে দিতেছি। তো গাইস, ফাইনালি আমার কিন্তু সবকিছু ডিলিট করা হয়ে গেছে, ঠিক আছে। তো এই জায়গায় আরেকটু কিছু ডিলিট করা বাকি আছে, তো এটা আমি ডিলিট করে নিলাম। তো গাইস, এখন আমাদের হচ্ছে মেন কাজ শুরু, ঠিক আছে। তো তোমরা কি করবা, এই স্ক্রিনটা বানানো শেষ হয়ে গেলে, ঠিক আছে, তো ভিডিও দেখে নিবা কিভাবে স্ক্রিনটা মেক করতে হয়। তো বানানো হয়ে গেলে তোমরা কি করবা, জাস্ট হচ্ছে এই জায়গায় দেখো নিচে একটা অপশন পেয়ে যাবা, এটা হচ্ছে লেগে মেইন হিট মেল, ঠিক আছে। এখানে একটা জাস্ট ক্লিক করে দেবা। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সামনে সেন্স লাইক এরকম একটি অপশন আসবে, সবার উপর দেখো প্লাস মার্ক আছে, প্লাস মার্কের মধ্যে একটা ক্লিক করে দেবা। সো ভিউয়ার্স, প্লাস মার্কের মধ্যে ক্লিক করার পরে এখানে তোমরা কি করবে, একটা নাম দিয়ে দেবা, ঠিক আছে। তো আমরা নাম দেবো হচ্ছে হোম, ঠিক আছে। HOM অবশ্যই ছোট হাতের দিবা, কারণ হচ্ছে বড় হাতের দিলে কিন্তু নিবে না। তো দেওয়ার পরে তোমরা কি করবা, জাস্ট এই জায়গা থেকে যে টুল বারটা আছে এটাকে হাইড করে দেবা। আর হচ্ছে এই জায়গায় দেখো তোমার যে কিওয়ার্ড সেটিংস আছে এটাকে হিডেন করে দেবা, ঠিক আছে। তো এই দুটো আমরা করে নেব। তো হিডেন করে দেওয়ার পর এই জায়গায় দেখো এড বাটন আছে, এড বাটন মানে জাস্ট একটা ক্লিক করে দেবা, তাহলে কিন্তু আমাদের কিন্তু স্ক্রিনটা কিন্তু দেখো মেক করা হয়ে গেছে, ঠিক আছে। এই জায়গায় আমাদের আগে ছিল মেন অ্যাক্টিভিটি, এখন হয়ে গেছে হোম অ্যাক্টিভিটি, ঠিক আছে। তো এখন আমরা কি করবো, এটাকে এক স্ক্রিন থেকে আরেক স্ক্রিনে ট্রান্সফার করব। তো তোমরা কি করবা, আবার যেই এই যে মেন হিটমেল আছে এটার মধ্যে আরেকটা ক্লিক করে দেবা, ঠিক আছে। তো এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখন তোমরা কি করবা, সরাসরি চলে যাবা হচ্ছে এই যে ইভেন্ট অপশন আছে, ইভেন্ট অপশনে। তো এইখানে যাবা। তো এখানে যাওয়ার পরে এই জায়গায় দেখতে একটা আছে অন অ্যাক্টিভিটি, ঠিক আছে, অন ক্রিয়েট। তো অনেক অন ক্রিয়েটের মধ্যে জাস্ট একটা ক্লিক করে দেবা। তো ক্লিক করে দেওয়ার পরে এখন তোমরা কি করবা, একটু লক্ষ্য করো নিচের দিকে এই জায়গায় দেখো একটা ব্লক অপশন আছে, ব্লকের মধ্যে জাস্ট একটা ক্লিক করবা। তো ক্লিক করার পরে এখন তোমরা কি করবা, এই জায়গায় সর্বপ্রথম যাবা ভিউর মধ্যে, ঠিক আছে। এই ভিউর মধ্যে জাস্ট একটা ক্লিক করে দেবা। তো বন্ধুরা, ভিউর মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এই জায়গায় দেখো একটা অপশন পেয়ে যাবে শুরুতে, সেটা হচ্ছে সেট ভিজিবল, ঠিক আছে। এই অপশনটারে জাস্ট হচ্ছে চাপ দিয়ে ধরে এই জায়গায় না তোমার হচ্ছে লাগাই দিবা, ঠিক আছে। তারপরে এখন কি করবা, সরাসরি চলে যাবা হচ্ছে কম্পোনেন্টে। তো এই যে কম্পোনেন্ট দেখতে পারতেছো নিচের অপশনটা, এখানে জাস্ট একটা ক্লিক করবা। সো
সো গাইস কম্পোনেন্টে ক্লিক করার পরে তোমরা কি করবা, এই জায়গায় দেখো অ্যাড কম্পোনেন্ট নামের একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দেবা। তো বন্ধুরা অ্যাড কম্পোনেন্টে ক্লিক করার পরে সর্বপ্রথম আমাদেরকে ইনটেন্টটা নিতে হবে। তো ইনটেন্টের কাজ করলো এক স্ক্রিন থেকে আরেক স্ক্রিনে ট্রান্সফার করা, ঠিক আছে। তারপর হচ্ছে এই জায়গায় আইটা সিলেক্ট করবা, অবশ্যই ছোট হাতের দেবা। তারপর হচ্ছে এই জায়গা থেকে যে অ্যাড বাটনটা আছে, অ্যাড বাটনের মধ্যে একটা ক্লিক করে দিলে আমাদের কিন্তু ইনটেন্টটা কিন্তু নেওয়া হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আবার কি করবা, আবার অ্যাড কম্পোনেন্টের মধ্যে একটা ক্লিক করবা। এখন আমাদেরকে টাইমারটা নিতে হবে। তো টাইমারটা নেওয়ার জন্য এই জায়গায় দেখো টাইমার আছে, তো টাইমারের মধ্যে জাস্ট একটা ক্লিক করে দেবা। ক্লিক করে দেওয়ার পরে এই জায়গায় আমাদেরকে টি সিলেক্ট করতে হবে, ঠিক আছে। একটা নাম দেবা ছোট হাতে টি। টি দেওয়ার পরে অ্যাড বাটনের মধ্যে ক্লিক করে দেবো, আমাদের টাইমারটা কিন্তু নেওয়া শেষ হয়ে গেছে, ঠিক আছে। এখন কি করবা, স্ক্রল ডাউন করবা, ঠিক আছে। এই জায়গায় যে অপশনগুলো আছে এইখানে স্ক্রল ডাউন করবা। স্ক্রল ডাউন করার পরে সবার নিচে চলে যাবা। তো সবার নিচে আসার পর এই জায়গা থেকে যে টাইমার অপশনটা আছে, টাইমার প্রথমটা, এটাকে জাস্ট যাতে এটা নিচে না লাগাই দেবা। তারপর হচ্ছে কি করবা, আবার স্ক্রল ডাউন করবা, ঠিক আছে। তো স্ক্রল না, এবার হচ্ছে ক্লাইম আপ করবা। তো ক্লাইম আপ করার পরে এই জায়গায় সেট স্ক্রিন নামের একটা অপশন আছে, এটারে জাস্ট হচ্ছে চাপ দিয়ে ধরে এটার মাঝখানে বসিয়ে দেবা। তারপর হচ্ছে আরেকটা অপশন নিতে হবে আমাদের, সেট ফ্ল্যাগস এর মধ্যে ক্লিক করে মাঝখানে বসিয়ে দেবা। তারপর হচ্ছে আরেকটা নিতে হবে, সেটা হচ্ছে স্টার্ট অ্যাক্টিভিটি, এটার মধ্যে জাস্ট একটা ক্লিক করে দেবা। তারপর হচ্ছে আরেকটা অপশন নিতে হবে, তো সেটা অপশন হচ্ছে ওপরে সবার। তো ক্লাইম আপ করার সবার উপরে উঠতে হবে। সো গাইস দেখতে পারতেছো এই জায়গায় কিন্তু ফিনিশ অ্যাক্টিভিটি নামের একটা অপশন আছে, ফিনিশ অ্যাক্টিভিটির মধ্যে জাস্ট একটা ক্লিক করে এই জায়গায় বসাই দেবে, ঠিক আছে। এই সবগুলো অপশন আমাদের নেওয়া শেষ হয়ে গেছে। তো এখন আমরা কি করবো, ব্যাক প্রেস করবো। তো এখন আমাদেরকে এই জায়গায় করতে হবে, ঠিক আছে। ব্যাক প্রেস করতে হবে বলতে এই জায়গায় যে অপশনগুলো আছে এই অপশনগুলো কাটার জন্য ব্যাক প্রেস করতে হবে, পুরোপুরি ভারের জন্য, ঠিক আছে। তো এখন কি করতে হবে, এই জায়গায় যে ভিউ অপশন আছে এখানে একটা ক্লিক করবা, ঠিক আছে। তো এইখানে ক্লিক করার পরে আমাদেরকে ইমেজ ভিউটা নিতে হবে, ঠিক আছে। তো এই জায়গায় আমাদেরকে ইমেজ ভিউটা সিলেক্ট করার জন্য, তো এই যে এটা হচ্ছে আমাদের ইমেজ ভিউ, ঠিক আছে। তো তোমরা যদি না বোঝো তাহলে আমি তোমাদেরকে দেখাই দিতেছি, ঠিক আছে। তো তোমরা আবার ব্যাগে চলে আসবে, ব্যাগে আসার পরে এই জায়গায় দেখো, এই জায়গায় যে লোগোটা দেখতে পাচ্ছ এখানে একটা জাস্ট হচ্ছে ক্লিক করবা। তো ক্লিক করলে দেখো এটার নাম কিন্তু এই জায়গায় আমি লোগো দিয়ে রাখছি, ঠিক আছে। তো এটা কিন্তু আমি আগের ভিডিওতে দেখা দিয়েছিলাম কিভাবে তোমরা হচ্ছে নামটা চেঞ্জ করবা, ঠিক আছে। তো এই ভিডিওতে দেখা দিতেছি জাস্ট হচ্ছে এই যে নিচের অপশনগুলো আছে এটা জাস্ট একটু ডান দিকে পুশ করার পরে এই জায়গায় দেখো আইডি নামের একটা অপশন পেয়ে যাবে, এই আইডির মধ্যে একটা ক্লিক করে তোমরা হচ্ছে লগোর নামটা চেঞ্জ করে নিবা, ঠিক আছে। তো এখন চেঞ্জ করে নেওয়ার পর আবার অন অ্যাক্টিভিটির মধ্যে চলে যাবো। তো আসার পরে এখান থেকে আমরা যে লগোটা নিয়েছিলাম লগোটা নিয়ে এই জায়গায় যে ভিউ হচ্ছে লগো, তো লগোর মধ্যে জাস্ট ক্লিক করব। তো দেখো এই জায়গায় কিন্তু আমাদের নামটা কিন্তু চলে আসছে লগো, ঠিক আছে। এই লগোর মধ্যে একটা ক্লিক করে এই জায়গায় সিলেক্ট করে দেবে, ঠিক আছে। তো আমি সিলেক্ট করে ফেলছি। তো এখন তোমাদেরকে কি করতে হবে, ভিজুয়াল করতে হবে, ঠিক আছে। তো এই জায়গায় একটা ক্লিক করে দেবো। তো ক্লিক করার পরে এই জায়গায় দেখো সবার উপরে একটা অপশন আছে ভিজিবল মধ্যে ক্লিক করে জাস্ট একটা সিলেক্ট বাটনের মধ্যে একটা ক্লিক করে দেবা, ঠিক আছে। তো ক্লিক করে দেওয়ার পরে এখন আমাদেরকে কি করতে হবে, টাইমারে যেতে হবে। তো টাইমার এই জায়গায় একটা ক্লিক করবা। তো এই জায়গায় একটা ক্লিক করার পরে এই জায়গায় আমাদেরকে টিটা সিলেক্ট করতে হবে। টিটা সিলেক্ট করার পরে এই জায়গায় টাইম দিতে হবে আমাদেরকে 3 সেকেন্ড, ঠিক আছে। তো আমি বলে দিতেছি 1000 তোমার হচ্ছে মিলি সেকেন্ড ইকুয়াল টু 1 সেকেন্ড, ঠিক আছে। 3000 মিলি সেকেন্ড ইকুয়াল টু হচ্ছে 3 সেকেন্ড। তো 3000 মিলি সেকেন্ড এই জায়গায় টাইপ করে দিয়ে জাস্ট হচ্ছে সেভ করে দিবা। তারপর হচ্ছে এই জায়গায় দেখো ইনটেন্ট আছে, ঠিক আছে। তো আমি দেখে দিতেছি। তো এই জায়গায় এই 1 2 এই তিনটা অপশনে আমাদেরকে আই সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এই তিনটা অপশনে সর্বপ্রথম আমরা কি করবো, আইটা সিলেক্ট করে নেব। তো গাইস এই তিনটা অপশনে আমাদেরকে আইটা সিলেক্ট করে নেওয়ার পর এখন আমাদেরকে কি করতে হবে, জাস্ট হচ্ছে সেট স্ক্রিনের যে অপশনটা আছে এই জায়গায় হচ্ছে কনটেক্সট। তো এটার মধ্যে একটা ক্লিক করা, এখন আমাদেরকে কি করতে হবে, হোম অ্যাক্টিভিটির মধ্যে জাস্ট একটা ক্লিক করে এই জায়গায় সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। তোমরা হোম অ্যাক্টিভিটির মধ্যে ক্লিক করে জাস্ট সিলেক্ট করে দিলাম। তারপরে হচ্ছে দেখো নিচে আছে ইনটেন্ট সেট ফ্ল্যাগ, ঠিক আছে, সেট ফ্ল্যাগস। তো এটার মধ্যে একটা ক্লিক করা, এটাকে ক্লিয়ার টপ করে দেওয়া, ঠিক আছে। এই জায়গায় দেখো ক্লিয়ার টপ আছে, ক্লিয়ার টপ করে জাস্ট হচ্ছে সিলেক্ট করে দেওয়া, তাহলে আমাদের কিন্তু কাজ শেষ, ঠিক আছে। আমাদের আর কোনো কিছু করার প্রয়োজন নেই। এখন জাস্ট হচ্ছে ব্যাক প্রেস করো, ঠিক আছে। ব্যাক প্রেস করলে আমাদেরকে কিন্তু এই জায়গায় সব কিছু কিন্তু শেষ, ঠিক আছে। আমাদের আর কোনো কিছু কিন্তু করতে হবে না, ঠিক আছে। এখন জাস্ট হচ্ছে তোমরা সবার উপরে যেখানে দেখো সেভ বাটন আছে, সেভ বাটনের মধ্যে একটা ক্লিক করে দেবা। সেভ বাটনের মধ্যে ক্লিক করার পর এখন তোমরা কি করবে, অ্যাপ্লিকেশনটি যদি চাও ডাউনলোড করে দেখার জন্য তাহলে এই জায়গায় দেখো রান বাটন আছে, রান বাটনে ক্লিক করে দেবে, ঠিক আছে। তো তার আগে আরেকটু কাজ আছে সেটা আমি বলতে ভুলে গেছি। তো সেটা হচ্ছে তোমরা দেখো এই জায়গায় আবার ক্লিক করবা, এই যে মেন হিটমেল এখানে একটা ক্লিক করবা। ক্লিক করার পরে এই জায়গায় হোম অ্যাক্টিভিটির মধ্যে চলে যাবে, ঠিক আছে। হোম অ্যাক্টিভিটির মধ্যে আসার পরে তোমরা এই জায়গায় চেক করার জন্য
এই জায়গায় দেখো সাইডে কিন্তু লিনার এইচ আছে, এটাকে নিয়ে জাস্ট হচ্ছে স্ক্রিনে ছেড়ে দেবা, ঠিক আছে? স্ক্রিনে ছাড়ার পরে নিচে যে অপশনগুলো আমি নড়াচড়া করতেছি এখানে দেখো তোমার উইথ নামের একটা অপশন আছে, তো উইথ না হাইটের মধ্যে একটা ক্লিক করবা, এটার ম্যাচ পেরেড করে দেবা। তারপর হচ্ছে পেন্ডিং আছে, তো পেন্ডিংটা এইটা আছে, পেন্ডিংটারে জিরো করে দেবা, ঠিক আছে? এটা জাস্ট হচ্ছে টেস্টের জন্য দেখা যাইতেছি। তো জিরো করার পরে আর একটু ডান দিকে পুশ করার পরে এই জায়গায় গ্র্যাভিটি আছে, এটার সেন্টার ভার্টিক্যাল আর হচ্ছে সেন্টার হরিজেন্টাল করে দেবা, ঠিক আছে? তারপর হচ্ছে সিলেক্ট করে দেবা। তারপর হচ্ছে এই জায়গায় একটা টেক্সট ভিউ আছে দেখো সাইডে, কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে সকল অপশন কিন্তু সাইডে দেওয়া আছে। তো টেক্সট ভিউটা জাস্ট হচ্ছে মাঝখানে ছেড়া এই জায়গায় আমি জাস্ট হচ্ছে একটা অপশন লেগে দিতেছি, সেটা হচ্ছে ওয়েলকাম, ঠিক আছে? WLCOME, তো ওয়েলকাম লিখে জাস্ট হচ্ছে সেভ করে দেবা। তো এই জায়গায় দেখো সাইডে কিন্তু টেক্সট সাইজ আছে, তো তোমরা কত সাইজ দিতে চাও সেটা এই জায়গায় অ্যাড করে দিতে পারো। টেক্সট স্টাইল আছে, সেটা হচ্ছে বোল্ড করে দেবা। চাইলে টেক্সট কালারটাও চেঞ্জ করে নিতে পারো, তো নিচে টেক্সট কালারটাও চেঞ্জ করে দেখা দিতেছি, আমি পিঙ্ক কালারটা নিয়ে নিলাম, ঠিক আছে? তারপর এখন তোমরা চাইলে কিন্তু অ্যাপ্লিকেশনটা আবার সেভ করতে হবে, ঠিক আছে? আবার এই জায়গায় একটা সেভ বাটনের মধ্যে ক্লিক করে দেবা। তো সেভ বাটনের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখন জাস্ট হচ্ছে রান বাটনের মধ্যে ক্লিক করে দেবা, ঠিক আছে? যখন অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে যাবে তখন কিন্তু তোমরা এই জায়গা থেকে অ্যাপটা কিন্তু ওপেন করে নিতে পারবা, ঠিক আছে? তো এখন আমি কিন্তু অলরেডি কিন্তু শুরুতেই তোমাদেরকে দেখাই দিয়েছিলাম, তো এখন আমি আবার দেখা যাইতেছে যে দেখো সেমস লাইক আমরা এটা যেভাবে বানাইছি সেটাও কিন্তু সেমই হবে, ঠিক আছে? একটু নিয়েও ব্যতিক্রম হবে না। তো দেখো আমাদের ওয়েলকাম কিন্তু চলে আসছে, ঠিক আছে? সো ভিউয়ার্স এইভাবে করে তোমরা হচ্ছে এক স্ক্রিন থেকে আরেক স্ক্রিনে তোমরা হচ্ছে কিন্তু ট্রান্সফার করতে পারবা, ঠিক আছে? তো পরবর্তীতে দেখাবো যে তোমরা এইভাবে হচ্ছে স্ক্র্যাচের মাধ্যমে একটা লগইন পেজ ক্রিয়েট করবা, ঠিক আছে? সো ভিউয়ার্স এই ছিল আজকে ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। সো ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবা, কমেন্ট করবা এবং শেয়ার করবা। সো ভিউয়ার্স দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।